হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে তোমাদের জন্য দেখো মাইক্রোফোন নিয়ে চলে এসেছি, আর আমার সাথে ক্যামেরা রয়েছে আমার বন্ধু। সো আজকে তোমাদেরকে ব্যাকের ওয়ার্কআউট দেখাবো, যে ওয়ার্কআউট গুলো করলে তোমাদের ব্যাকটা পুরোপুরি ভি শেপ চলে আসবে, সেরকম ব্যাকের ওয়ার্কআউট তোমাদেরকে দেখাবো। আর একটা কথা বলি, বন্ধু আমার সাথে আছে, বন্ধু আমার সাথে ওয়ার্কআউট করছে। সো আমি নর্মালি যে ওয়ার্কআউট গুলো আমি পছন্দ করি বা যেগুলো আমি করি, সেগুলোই কিন্তু তোমাদেরকে আমি দেখাই। সো তোমরা দেখতে থাকো। ফার্স্ট যেটা আমরা করব, সেটার জন্য আমাদের এখন একটা বারের প্রয়োজন হবে। দেন আমরা বেঞ্চটাকে 95 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করে নেব। দেন তারপরে আমরা বারটাকে ঠিক এইভাবে ধরব। ধরার পরে আমরা জাস্ট বারটাকে ফোল্ড করব আমাদের লোয়ার চেস্ট পর্যন্ত, ঠিক আছে? এই যে, দেন স্লো রিলিজ, 1 2, যখন আমি ছাড়বো তখন আমি একটু হালকা ডাউন হব। 4 5 6 7 8 9 10 11 12 13 14 and 15. সো আমরা এটা 15 to 12 রিপিটেশনে আমরা 4 সেট করে নেব। সো তারপরের যে ওয়ার্কআউট আমরা করব সেটা হচ্ছে, আমাদের প্রয়োজন হবে এই অ্যাঙ্গেলটাকে জাস্ট আমরা এখানে সেট করব। দেন আমরা বেঞ্চটাকে আর একটু সোজা করে নেব, যেভাবে আমরা পিরামিড বেঞ্চ প্রেসটা মেরে থাকি। সো তারপরে আমরা অ্যাঙ্গেলটাকে জাস্ট এইভাবে ধরবো। ধরার পরে পুরোটাই আমরা কানেক্ট করব। দেন 1, এখানে এসে হোল্ড, অ্যান্ড আমাদের মাসেলটাকে স্কুইজ করতে হবে এবং আমাদের এখানে ব্যাকটাকে কানেক্ট করতে হবে। সো স্লো রিলিজ, যখন আমরা উপরের দিকে তুলবো তখন হাতটা এই যে এসে হালকা ঘুরে যাবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12. সো আমরা হাতটাকে চেঞ্জ করে নেব, সেম পজিশন সেম অ্যাঙ্গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12. সো এই ওয়ার্কআউটটা আমরা করব, 4 সেট করব। আমরা প্রত্যেকটা সেটে প্রত্যেকটা হাতে আমরা 15 থেকে 18টা রিপিটেশন করব। সো পরবর্তী ওয়ার্কআউটের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার বন্ধু, ঠিক আছে? এ ক্যামেরা করছে আর আমি ভিডিওগুলো করছি আর ওয়ার্কআউট গুলো দেখাচ্ছি। তো বন্ধু, আমার ভিডিওগুলো কেমন লাগে তোমার? খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, অনেক মোটিভেটেড। আর সব থেকে বড় জিনিস, যে টিপস গুলো আমি দিই সেগুলো আমি নিজে ওয়ার্কআউট করি, তাই তো নাকি? আমি নিজে করি, সেটাই মানুষকে বলি। সো থ্যাংক ইউ, তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সো নেক্সট ওয়ার্কআউট তোমাদেরকে দেখাবো, তার জন্য তোমাদের দরকার হবে এরকম বেঞ্চটাকে আমরা পুরোটাই ডিক্লাইন করে নেব, আর ব্যাক সাইডটাকে আমরা একটু ইনক্লাইন করে নেব। বেঞ্চের পজিশনটা ঠিক এরকম থাকবে। আর কি করব, এর সাথে সাথে এই অ্যাঙ্গেলটাও এখানে লাগিয়ে দেব, কিন্তু অ্যাঙ্গেলটা যে লাগাবো সেটা একটু অন্যরকম ভাবে। আমরা মিডিলটাকে চুজ করব, ওকে? মিডিলটাকে চুজ করে নেব।
দেন আমরা এটাকে পুরো নিচে করে দেবো। ওয়েটটা তোমাদের মতো চুজ করে নেবে। আমি এখানে পুরোপুরি ওয়েট দিয়ে দিলাম, কারণ এখন আমি এই ওয়ার্কআউটটাই করছি। সো লেগটাকে এরকম হুক করবে এখানে, যাতে তোমরা সরে না যাও। আর পারলে এইখানটা একটা এরকম প্লেট দিয়ে নেবে, যাতে করে স্লিপ না হয়ে যায়। দেন দিয়ে জাস্ট আমরা এটাকে 1 2 3 যখন নিচের দিকে যাবে তখন আমরা এইভাবে করে ফোল্ড করব। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো বন্ধুরা, এই ওয়ার্কআউটটা তোমরা 15 to 18 রিপিটেশন করবে 4 সেট। তো চলো পরবর্তী ওয়ার্কআউটটা তোমাদেরকে দেখানো যাক। তো বন্ধুরা, নেক্সট ওয়ার্কআউট যেটা আমরা করব, তার জন্য আমাদের প্রয়োজন হবে কেবল মেশিন, এবং আমরা এটা পুরোটা উপরে সেট করে নেব। দেন আমরা একটা রোপ নিয়ে নেব। সো রোপটা লাগিয়ে আমরা আমাদের মতো ওয়েট চুজ করব। করার পরে আমরা জাস্ট পিছনে আসবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 and 15। তো আমরা এই ওয়ার্কআউটটা 15 to 12 রিপিটেশন করে 4 সেট করব। সো নেক্সট ওয়ার্কআউট যেটা করব, তার জন্য আমাদের প্রয়োজন হবে আমাদের ল্যাগ পুল ডাউন মেশিন। এবং তোমাদের জিমে যদি এই অ্যাঙ্গেলগুলো অ্যাভেলেবেল থাকে খুব ভালো হয়। সব থেকে বড় অ্যাঙ্গেল যেটা, সেটাকে তোমরা সেট করে নেবে। তো সেট করে নেওয়ার পরে তোমরা তোমাদের মতো ওয়েট চুজ করে নেবে। দেন অ্যাঙ্গেলটাকে ধরে জাস্ট ব্যাকের দিকে তোমরা রিলিজ করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 and 15। সো এই ওয়ার্কআউটটা তোমরা 15 to 12 রিপিটেশন করে 4 সেট কমপ্লিট করে নেবে। নেওয়ার পরে সর্বশেষ তোমরা যে ওয়ার্কআউটটা করবে, সেটা হচ্ছে যে কটা হবে সেই কটা রিপিটেশন তোমরা কিন্তু করবে। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি। 1 2 3 4 5। সো এখানে তোমরা যে কটা পারবে সেই কটা রিপিটেশন করবে। তোমরা 2 থেকে 3 সেট এটা করে তোমরা ব্যাকটাকে কমপ্লিট করে নেবে। সো এইভাবে তোমরা ওয়ার্কআউটটা করো, দেখবে তোমাদের ব্যাকটা ডেফিনেটলি একটা সুন্দর ডেফিনেশন চলে আসবে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।